পাকিস্তান কি এবার সরাসরি জবাব দিতে যাচ্ছে? পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান কেবল ভারতের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করবে, বেসামরিক নয়। আমরা কখনোই বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করব না। তিনি আরো বলেন, আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব। আমরা কেবল সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধেই এই আন্তর্জাতিক সংঘাত রোধ করব। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন বক্তব্য উঠে এসেছে। খাজা আসিফ এক সতর্ক বার্তাও দিয়েছেন, বলেছেন উত্তেজনা আরো বাড়লে পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে। পাকিস্তানের অভিযোগ, ভারতের মধ্যরাতের হামলা যুদ্ধেরই স্পষ্ট পদক্ষেপ। ইসলামাবাদের তথ্য অনুযায়ী মসজিদ থেকে শুরু করে জলবিদ্যুৎ প্রকল্প ৬টি স্থানে চালানো হয়েছে হামলা। এতে এখন পর্যন্ত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৭ জন। মূলত গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জবাবেই পাকিস্তানে এই হামলা চালিয়েছে ভারত। এদিকে পাকিস্তানও কাশ্মীরে পাল্টা জবাব দিয়েছে। এই পাল্টা হামলার কারণ হলো ভারত পেহেলগামে হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তান এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সংঘাত কি কূটনীতিতে থামবে, না সামনে অপেক্ষা করছে আরো বড় ধাক্কা?